দর্শক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে অবস্থান করছি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে। আপনারা যেমনটা জানেন যে বিএনপির যে জাতীয়তাবাদী মহিলা দলটি রয়েছে, মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এখানে কর্মীদের কিন্তু আসলে ঢল নেমেছে এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন কর্মীরা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে। এবং এখানে কিন্তু আসলে কিছুক্ষণ আগে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছিলেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। এখানে উপস্থিত ছিলেন সভাপতি যে কেন্দ্রীয় কমিটি রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আফরোজা আব্বাস, এছাড়াও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা ছিলেন তারাও কিন্তু আসলে এখানে অবস্থান করছিলেন। যেমনটা জানেন যে বিএনপি কিন্তু আসলে গত 15 বছর ক্ষমতায় ছিলেন না, বিএনপির দল সেখানে কিন্তু আসলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং গত 5ই আগস্ট যে ঘটনাটি ঘটে, অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু আসলে পদত্যাগ করে দেশ ছাড়ে এবং দেশ ত্যাগের পরে কিন্তু বিএনপি তাদের নেতাকর্মী নিয়ে এই মাজার প্রাঙ্গণে আসতে শুরু করে এবং তাদের শ্রদ্ধাঞ্জলি করতে শুরু করে এবং মাজার প্রাঙ্গণটা আসলে তারা তাদের নেতাকর্মী যারা রয়েছেন তারা তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো তারা আসলে পালন করতে থাকবে। তারই ধারাবাহিকতায় যে বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলটি রয়েছে অর্থাৎ বিএনপির অঙ্গ সাংগঠনিক দলের একটি অংশ এবং সেই গুরুত্বপূর্ণ যে অঙ্গ সাংগঠনিক দল সেই দলের নেতৃবৃন্দ কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছে এবং কর্মীরা কিন্তু আসলে একের পর এক দল বেঁধে এসে এখানে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন, ছবি তুলছেন, কথা বলছেন, এমনটা কিন্তু আসলে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু আসলে ঠিক সকাল 11টার সময় বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে জাতীয়তাবাদী বিএনপির যে দলটি রয়েছে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মির্জা ফখরুল ইসলাম, মির্জা আফরোজা আব্বাস সহ অন্যান্য যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসলে এখানে উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে এখানে কথা বলেছেন এবং মাজার জিয়ারত করেছেন। পাশাপাশি তারা কিন্তু আসলে গণমাধ্যমে কথা বলেছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তারা জানিয়েছেন এবং সেটা কিন্তু আমরা আমাদের ক্লিক ইত্তেফাক যে অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে সেখানে আমরা সরাসরি লাইভে যুক্ত থেকে তা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে বিএনপির যে অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এই ৪৬তম যে প্রতিষ্ঠা বার্ষিকী সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে কিন্তু আসলে এখানে উপস্থিত হয়েছেন নেতাকর্মীরা এবং বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসলে এখানে উপস্থিত ছিলেন। সেই উপস্থিতি কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির যেই প্রতিষ্ঠাতা রয়েছেন জিয়াউর রহমান তার মাজার প্রাঙ্গণেটি এবং এই মাজার প্রাঙ্গণে কিন্তু আসলে এই মুহূর্তে নেতাকর্মীদের যারা রয়েছেন তারা কিন্তু আসলে ছবি তুলছেন এবং কেউ মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং অনেকে ঘুষগল্পে মেতে উঠছেন এবং অনেকে ছবি তুলছেন যেমনটা আমরা দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসলে এখানে উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় কমিটি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা আফরোজা আব্বাস তিনি কিন্তু আসলে এখানে উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য যেই নেতাকর্মী তারা কিন্তু আসলে এখানে উপস্থিত থেকে এই কার্যক্রমের সরাসরি অংশ নেন এবং তারা মাজার জিয়ারত কর্মসূচি পালন করেন। পরবর্তীতে তারা এই মাজারে কিন্তু আসলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলির পর তারা কিন্তু আসলে এখান থেকে বক্তব্য দিয়ে তারা চলে যান এবং মিডিয়ার সাথে তারা কথা বলে যেমনটা জানিয়েছেন তাদের যে পরবর্তী যে কার্যক্রম আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা আসলে কেন এখানে এসেছেন এবং তাদের পরবর্তী কার্যক্রম আসলে কি। দর্শক, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এখানে কেউ আন্টি কথা বলবে? আপনারা তো আসলে প্রতিষ্ঠা বার্ষিকীতে এসেছেন যে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী, আসলে আপনারা কেন এসেছেন এবং আপনাদের কারণটা একটু বলবেন? আপনারা এখানে কেন এসেছেন এবং শ্রদ্ধাঞ্জলি শেষে যারা আপনাদের নেতাকর্মী ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তো এই ব্যাপারে কিছু বলবেন? আমাদের আজকে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী, আর আমরা প্রতি বছরই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করি। আর মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সব দেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ একত্রিত হই। এখানে আমরা খুব সবার সাথে পরিচিত হই, মজা করি। এই আমরা দেখলাম যে এই যে জাতীয়তাবাদী মহিলা দল এই দলের সভাপতি আফরোজা আব্বাস তিনি উপস্থিত ছিলেন, পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। তিনি আসলে আপনাদের কি বার্তা দিয়ে গেছেন? উনি বার্তা দিয়ে গেছেন সুশৃঙ্খল ভাবে থাকার জন্য, আর যেন আমরা যেন বিশৃঙ্খলা না করি। আর বিএনপি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, ওইটা যেন কোনো রকম আমাদের যেন কোনো দুর্নাম না হয়। আমরা যেন আগে যেরকম ছিলাম আমরা যেন আগের মতোই ওটা পালন করতে পারি। প্রতি বছর যেন আমরা সারা জীবন বিএনপি যেন
এইভাবেই সবার সেবা করে যেতে পারে, মানে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই। আমরা কথা বলার চেষ্টা করছিলাম যারা কর্মী রয়েছেন তাদের সাথে, আমরা আরো দু একজন কর্মীর সাথে কথা বলার চেষ্টা করব। গত 15 বছর বিএনপি ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। সেক্ষেত্রে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে দেশ ত্যাগ করে। পরবর্তীতে বিএনপির তাদের কার্যক্রম জনসম্মুখে প্রচার করে, মানে তারা জনসম্মুখে এসে তাদের কার্যক্রম স্বতঃস্ফূর্তভাবে প্রচার করছেন। এ ব্যাপারে কিছু বলবেন? না, একটা গণতান্ত্রিক দেশের সব দলেরই রাজনীতি করার রাইট আছে, কিন্তু সেই জায়গাটা তো রাখতে হবে। আওয়ামী লীগ যেটা করেছে তাদের সেই কাজ এখন এই মুহূর্তে কাজ করার মতো তাদের সেই জায়গাটা নেই আমি মনে করি। আর হইল বিএনপি, আপনারা জানেন যে আজকে 16 বছর যাবৎ বিএনপি যে স্ট্রাগল করে আসছে, এই সরকারের আমলে যে স্ট্রাগল করছে, বিএনপি কিন্তু কোনো কাজকর্ম করার সুযোগ দেয় নাই। আপনি জানেন যে আমাদের নেত্রী আজকে কত বছর যাবৎ অসুস্থ, ওই অসুস্থ অবস্থায় ওনাকে জেলে কিভাবে নির্যাতন করেছেন, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান উনি আজকে অনেক দিন যাবৎ বিদেশে আছেন, অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তারপর আর উনি সুস্থ হইলে ওনাকে দেশে আসতে দেওয়া হয় নাই। সেই অবস্থায় এখন যে বিএনপি যে অবস্থানে আছেন, সেই অবস্থানে বিএনপি ইচ্ছা করলেও তো যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে নাও পারে, বুঝছেন? দেওয়ার কোনো, আমি মনে করি না যে কোনো রাইট আছে তাদের রাজনীতি করার এই মুহূর্তে। পরেরটা পরে দেখা যাবে কি হবে দেশের পরিস্থিতি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা কথা বলছিলাম আরো কিছু নেতাকর্মীর সাথে, আমরা একটু কথা বলার চেষ্টা করব। একটু সাইড দেবেন আপনারা তো, একটু 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 1 মিনিট প্লিজ। আপনাদের তো এখানে আপনাদের যে সভাপতি আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন, পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত ছিলেন। তিনি আসলে আপনাদের কি বার্তা দিয়ে গেছেন একটু আমাদের জানাবেন? আপনারা মিডিয়ার সামনে তো তিনি সব কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই সেটা শুনে। আপনাদের কর্মীদের আসলে কি বার্তা দিয়ে গেছেন? মিডিয়ার সামনে তিনি তার বার্তা দিয়েছেন, আপনাদের জন্য আসলে কি বার্তা ছিল? আমাদের বার্তা একটাই, যে জাতীয়তাবাদী মহিলা দল আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয়তাবাদী মহিলা দল যে বিগত 17 বছর যে আন্দোলন সংগ্রামে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন, যে জেল জুলুম হুলিয়া এগুলো উপেক্ষা করেও জাতীয়তাবাদী মহিলা দল যে একটি শক্তিশালী মহিলা দলে পরিণত ছিলেন, এইটা আরো আগামী দিনে আরো ব্যাপক শক্তিশালী হবে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারীদের জন্য অতীত দিনে যে কাজ করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর উন্নয়নে যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, এটা আগামী দিনে আরো ব্যাপকভাবে কাজ করতে হবে। সেখানে জাতীয়তাবাদী মহিলা দল সবার আগে ভূমিকা পালন করবে। এইটাই হলো আজকের আমাদের প্রধান অতিথি এই বক্তব্য রেখেছেন, যে মহিলা দল গত তো 15 বছর যাবৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সেখানে আপনারা ছিলেন না। আপনারা বহু আন্দোলন করেছেন, কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য আপনারা পৌঁছতে পারেননি। ছাত্র জনতার একটা আন্দোলনের মধ্য দিয়ে তারা কিন্তু আসলে দেশ থেকে বাধ্য হয়েছে বলা যায়। তো সেই ক্ষেত্রে আসলে আপনারা এই যে নতুন দলকে গড়ছেন, এই ব্যাপারটা নিয়ে একটু বলবেন। প্রথমত আমাদের আন্দোলনেরই ফসলই হলো যে আমি বলবো যে 5ই আগস্ট যে হয়েছে, আমরা দ্বিতীয়বার যে স্বাধীনতা পেয়েছি, আমাদের 17 বছরের আন্দোলনের ফসল হলো সেটা। ওখানে ছাত্র জনতা ভূমিকা পালন করেছে। সেখানে ছাত্র জনতা বলতে সকল প্রকারেরই, এখানে জাতীয়তাবাদী ছাত্র দল ছিল, জাতীয়তাবাদী দল ছিল, এবং আপামর জনসাধারণ ছিল। ছাত্ররা সবার আগে ভূমিকা পালন করেছে। এই আন্দোলনটা হলো আপামর জনসাধারণের, বাংলাদেশের পুঞ্জীভূত 17 বছরের যে সমস্যা ছিল, বিশেষ করে আপনারা জানেন জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী জেলে গিয়েছে, যার মধ্য দিয়ে বাংলাদেশ একটা উত্তপ্ত অবস্থায় ছিল। সেখানে দিয়াশলাইট কাঠির মতো মানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেটা কিন্তু একটা বিরাট বিপ্লবে পরিণত হয়েছে, এবং তার মধ্যে দিয়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। তা আমরা মনে করি যে এটা আমাদেরই আন্দোলনের ফসল। এইটাই আমি বলবো যে এই ফসলকে স্বাধীনতা রক্ষা করার চেয়ে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তা আমাদের সেই কঠিন কাজটি করতে হবে। অতীত দিনে জাতীয়তাবাদী দল শুধু এবার আগামীতে যে ক্ষমতায় যাবে সেটা না, অতীত দিনে আমরা বেশ কয়েকবার ক্ষমতায় গিয়েছি এবং আমরা প্রমাণিত করেছি জাতীয়তাবাদী দলই হচ্ছে সেই দল যার হাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় পতাকা নিশ্চিত থাকে। এবং সেই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বিপদের মুখোমুখি হয়, কিন্তু শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হয় না বাংলাদেশের অবস্থা।
ইউনূস সরকারকে আপনি যেহেতু একটি দলের প্রতিনিধিত্ব করেন, ইউনূস সরকারকে আপনারা সময় বেঁধে দেবেন কিনা? আমরা আগেই প্রথমেই বলেছি যে আমরা এই 17 বছরের যানজট জঞ্জাল, 17 বছর আপনারা জানেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনার সেটা পুলিশ প্রশাসন তো এখন দেখছেন তারা এখনো ঠিকভাবে ওইভাবে ফিরে আসতে পারে না, তারা একটা ট্রমার মধ্যে আছে। তারা যেইভাবে প্রতিদিনে এই ফ্যাসিস্ট সরকারের নির্দেশে যে অপকর্মগুলো করেছে, সবাই না, তার কিছু সংখ্যক, যে কারণে বাংলাদেশের আপামর জনসাধারণ তাদের উপরে প্রচণ্ড ক্ষুব্ধ। এছাড়া সিভিল প্রশাসন বলেন, আপনি বিচারালয় বলেন, সংসদ বলেন, সব কিছু একটা ভঙ্গুর অবস্থায়। সেই জায়গা থেকে একটা মিনিমাম একটা সংস্কারের মধ্যে দিয়েই তো আগামী নির্বাচনটা করতে হবে। সেই পর্যন্ত তো আমরা বলেছি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে আমরা একটা মিনিমাম সময় আমরা তাদেরকে দিতে চাই, যাতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয় এবং জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসতে চায়। দর্শক, আমরা কথা বলছিলাম মহিলা দলের জাতীয়তাবাদী মহিলা দলের যারা কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের সাথে, এবং তারা যেমনটা জানাচ্ছিলেন যে তারা আসলে তাদের কার্যক্রম নিয়ে কথা বলছেন এবং তাদেরকে যে